চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি কমেছে প্রায় ৯.৫%। জুলাই থেকে সেপ্টেম্বরে দেশটি থেকে পণ্য আমদানি হয়েছে ২,০৫২.১ মিলিয়ন বা ২০৫,২১,০০,০০০ আগের অর্থ বছরের একই সময়ে এটি ছিল ২,২৬৭.২ মিলিয়ন ডলার। সে হিসেবে চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে আমদানি কমেছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৯.৪৮%। এদিকে একই সময়ে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭%-এর বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি হয়েছে ১৭৯.৪ মিলিয়ন বা ১৭,৯৪,০০,০০০ ডলারের। আগের অর্থ বছরের একই সময়ে দেশটি থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ১৪১ মিলিয়ন ডলারের। অর্থাৎ বছরের ব্যবধানে এক প্রান্তিকেই পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে ২৭.২৩%। তবে এখনও দেশে পণ্য আমদানির দ্বিতীয় বৃহত্তম উৎস ভারত। চীনের পরে দেশটি থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণে পণ্য আমদানি করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ২০২৩-২৪ অর্থ বছরেও দেশের শীর্ষ ২০ আমদানির উৎস দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল দ্বিতীয়। তখন ভারত থেকে ৯ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয়েছিল, যা মোট আমদানির ১৪%-এরও বেশি। আর সর্বোচ্চ পণ্য আমদানি হয়েছিল চীন থেকে, যার পরিমাণ প্রায় ১৬.৫ বিলিয়ন ডলারের বেশি। এটি ছিল মোট আমদানির ২৬%-এরও বেশি। এদিকে গেল রবিবার দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি সমুদ্রপথে জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। পাকিস্তানের করাচি বন্দর থেকে চিনি, আলু, আখের গুড় এবং কাপড়ের রোল সহ শিল্পের কাঁচামাল, বিভিন্ন কেমিক্যাল সহ পণ্যবাহী ৮২৫ একক কন্টেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়েস্ট নিউজ।